তুমি চুরি করেছো? না হুজুর, আমি শুধু কবিগুরুর নির্দেশ পালন করেছি। তার মানে? গতকাল মাঝরাতে একটা গান ভেসে এলো, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে। ভাবলাম আমিই বা বসে থাকি কেন, আমিও যাই, তাই বেরিয়ে পড়লাম। তারপর 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 উদাস মনে হাঁটছিলাম রাস্তায়, হঠাৎ একটা বাড়ি থেকে আওয়াজ এলো, এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে। মনে হলো আমাকেই ডাকছে, তাই টুপ করে ওই বাড়িতে ঢুকে পড়েছি। বলো কি? তাই তো বলছি স্যার, ঘরে ঢুকেই শুনলাম, ঘরেতে ভ্রমণ এলো গুনগুনিয়ে। বেশ আনন্দ পেলাম, বুঝলাম আমাকে স্বাগত জানাচ্ছে। এদিক ওদিক তাকিয়ে কি করব ভাবছি, তখনই শুনতে পেলাম, এবার উজাড় করে লহে আমার যা কিছু সম্বল। কবিগুরুর আদেশ তো আর অমান্য করা যায় না স্যার। সব মালপত্র এক জায়গায় জড়ো করে বেঁধে ফেললাম। সঙ্গে সঙ্গে কানে ভেসে এলো, আজি দক্ষিণ দুয়ার খোলা। পেছনের দরজা দিয়ে যখন বেরিয়ে পড়লাম, তখন বেরসিক পুলিশ এসে আমাকে ধরলো। আমি কত বোঝাবার চেষ্টা করলাম আমি চুরি করিনি, কেবলমাত্র রবীন্দ্রনাথের নির্দেশ পালন করেছি। ওরা বোধহয় রবীন্দ্রনাথের নামই শোনেনি স্যার। কোমরে দড়ি বেঁধে সোজা আপনার কাছে নিয়ে এলো, কোমরে দড়ি বেঁধে সোজা আপনার কাছে নিয়ে এসেছে। ঠিক আছে ঠিক আছে, তোমাকে কোর্টে পাঠানোর ব্যবস্থা করছি। এই বিষয়ে তোমার রবীন্দ্রনাথ কি কিছু বলেছেন? এ পথে আমি জেগেছি বারে বার, বলিনি তো একদিন। এ পথে আমি জেগেছি বারে বার। যখন তুমি জেলে থাকবে তখন রবীন্দ্রনাথকে কি বলবে শুনি? ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর। আচ্ছা হয়েছে হয়েছে, যা এবার যা, জেল খেটে আয় কয়েক বছর।